স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেলেও মধ্যধলায় গোপীনাথপুরের রাস্তাঘাট আজও রয়ে গেছে সেই মান্ধাতা আমলেরই। প্রত্যন্ত গ্রামটির রাস্তাঘাট নির্মাণে আজও এগিয়ে আসেননি কোনো নেতা, মন্ত্রী, বিধায়ক ও পঞ্চায়েত কর্তারা। রাস্তাঘাটের অভাবে গ্রামটির হাজারো দুয়েক জনগণের আর্থসামাজিক অবস্থা শূন্যর কোঠায় রয়ে গেছে। রাস্তাঘাট নির্মাণে জনগণ বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো ফল মেলেনি বলে অভিযোগ। মঙ্গলবার গ্রামটির জনগণ বলেন, রাস্তাঘাটের অভাবে তারা প্রচণ্ড সমস্যার সম্মুখীন। জনগণকে প্রতি বছর চাঁদা তুলেও শ্রমদানে রাস্তা নির্মাণ করতে হয়। বাঁশ, বেত ও লাকড়ি দিয়ে সেতু নির্মাণ করলেও বর্ষা মৌসুমে জলের তোড়ে এগুলো ভেসে যায়। এই যে আমরা সাধারণ নালা, আমরা ক্ষেত করি, কৃষি কাজ করি, সবজি ক্ষেত করি, এই পুল বানাই, বাচ্চা কাচ্চা স্কুলে যায়, কত বানাইতে আমরা বারে বছরে 2বার 3বার ভাঙিয়া যায়। বন্যা বড় বৃষ্টিপাত হইলে এটা বাইয়া যায় গিয়া, আবার আমরা ভাঙিয়া যায় গিয়া, তো একবারে ভাঙিয়া যায় গিয়া, পুলটা বড় ধরনের বৃষ্টি হইলে পুলটা যায় গিয়া, আবার আমরা বানাইতে লাগে। আমরা কৃষি কাজ করবো, সবজি খেতে কাজ করবো না, পুলটা বানাইমু। আমরা ভোট দিতে দিতে শেষ। সরকার কতবার, সরকার বনের কতবার যার, কত এমএলএ আর মন্ত্রী, আর আমরা খালি ভোট চার, ভোট দিই, আর ভোট দিতেও থাকি, আর এখনো দিব, তো দিতেও থাকি, আর কিন্তু আমরা রাস্তা আর পুল আর কিছু হর না। মন্ত্রী এমএলএ আইলে কইব ভোট দিব, আর ভোট পারে গেলে বসে আবার ভুলাই যাব। আমরা খেয়ালই নাই তারা। কতবার আমরা কইয়া গেল মন্ত্রী, আর বানাইব কয় বাকি বানাই না আমরা লাগে ফুল। তো কি কারণ আমরা কি মানে আমরা এমন যে আমরা অত জঙ্গল জায়গা হইয়া আমরা কেউ দেখভাল করে না, এটা কারণ সরকারের কিছু দাবি আছে যে আমাদের 598 নম্বর গোপীনাথপুর এলপি স্কুলে আমাদের ভোট কেন্দ্র, কিন্তু আমরা ভোট যাওয়ার সময় কি তার এনি টাইম আসা যাওয়ার সময় আমার অনেক অসুবিধা হয়। এখানে আপ ডাউন করাও বহুত মুশকিল হয়। এখানে আর যদি 10 কেজি মাল লইয়া যদি কোনো প্রকার লইয়া আমরা সবজি টবজি পার হই, পুল ভাঙিয়া আমরা পড়িয়া অ্যাক্সিডেন্ট হই। আর কোনো সরকার বা কেউ পঞ্চায়েত মেম্বার তার কোনো প্রকারের দেখাশোনা করা যায় নাই। সাংবাদিক মহোদয়, আমাদের এখানে প্রচুর ঘনবসতি আছে। এখানে একটা আমাদের স্কুলের সেন্টার আছে, 598 নম্বর গোপীনাথপুর এলপি স্কুল। এই যে দারবির যে একটা গ্রুপ, এই গ্রুপের সমস্ত ভোটার এখানে 598 নম্বর এলপি স্কুলে। বারিশার সময় এই যে দেখছেন আপনি যে একটা বাসের যে ব্রিজ, এই ব্রিজটা ভাঙার পরে যাতায়াতের অনেক অসুবিধা হয়, এবং কোনো সময় মানুষ এটা জলের সাঁতার দিয়ে এপার থেকে ওপার পার হইতে পারা যায়। এবং সেই রাস্তার জন্য আমরা বিগত 3-4 বছর আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম, সমস্ত গ্রামবাসী, কিন্তু উনি রাস্তার কোনো আমাদের কর্ণপাত দেননি। এখানে একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আছে, এখান থেকে আরও 1200 মিটার পূর্বে যাওয়ার কথা, কিন্তু এই 1200 মিটারের জন্য আমরা অনেক মানুষ মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম, উনি কোনো আমাদের সুযোগ সুবিধা দেননি। এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম।